সম্মানিত ভাইরা, তাই সন্তানদেরকে শৈশবেই আপনি আকীদা, তাওহীদ, তারপরে তাকদীর, তাওয়াক্কুল, এই 4টা জিনিস শেখানোর পরে আপনি তাকে ছেড়ে দেন। আপনার ছেলে তার মধ্যে কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারবে না। তাকে যদি একজন প্রকৃত সাহাবীদের মতো আকীদায় বিশ্বাসী বানাই এবং তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী বানিয়ে, তাকদীর, যে যেটা আমার ব্যাপারে হওয়ার কথা ছিল সেটা অবশ্যই হবে, যেটা আমার ব্যাপারে হওয়ার কথা না সেটা হবে না, এই তাকদীরের উপরে বিশ্বাসী করে এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব, এরপরে বাকিটার জন্য আমি উপরওয়ালার কাছে ভরসা করব, তাওয়াক্কুল। এই 4টা গুণ শিখিয়ে আপনি আপনার ছেলেকে পাঠান আমেরিকায়। সেখানে থেকেও এই ছেলে দিনের কাজ করবে, আপনার সদকায়ে জারিয়ার আমল চলতে থাকবে। হয়তো ছেলে দূরত্বের কারণে জানাজায় আসতে পারবে না, কিন্তু সেখান থেকে দোয়া করবে, আপনার কবর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই ছেলে তার মহলে আরো 10 জনকে ইসলামিক মাইন্ডের তৈরি করবে। আপনি সেরকম করে তোলেন, তাহলে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي جزى الله عنا محمدا بما هو أهله الحمد لله উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের দ্বীনী ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন সবাই বলি আমিন সম্মানিত ভাইরা রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে অল্প সময় দিয়ে কে কতদিন থাকব সেটা যদিও নিশ্চিত কিন্তু আমাদের কাছে অজানা কি বলেন ঠিক ঠিক তাই এই অজানা জিনিসকে কীরকম গুরুত্ব দিতে হয় সেটা যদি আমরা একটি উদাহরণ দিই যা আপনার সর্বোচ্চ ব্যক্তি যার অধীনে আপনি আছেন বিশেষ প্রয়োজনে আপনার ধরেন প্রমোশন হবে আপনাকে বলছেন আপনি অ্যালার্ট থাকবেন যে কোনো সময় আমার পক্ষ থেকে ফোন আসবে তখন আমরা ফোন আসা নিশ্চিত কিন্তু কখন আসবে সেটা অজানা তখন কি করি শতভাগ রেডি থাকি কি বলে রেডি থাকি কি না আপনি ঘুমাচ্ছেন না ভাবি বলে ঘুমাচ্ছ না কেন বলে যে না একটু অপেক্ষা করে দেখি যদি ফোন চলে আসে ঠিক রব্বুল আলামিন এই মৃত্যুটাকে নিশ্চিত করে দিয়ে আমাদের সামনে অজানা রেখেছেন আমরাও যেন ওই ব্যক্তির মতো সব সময় অ্যালার্ট থাকি সতর্ক থাকি যে না জানি এখন এই অসতর্কতা অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে তাই ঘুমাইতে যাচ্ছি এটাকেও জীবনের সর্বশেষ সময় মনে করে ঘুমাচ্ছি খেতে যাচ্ছি এই খাওয়াটাও আমার জীবনের সর্বশেষ খাওয়া মনে করে খাচ্ছি একটু আরাম করছি এই আরামটাও যেন আমার জীবনের সর্বশেষ আরাম এরকম মনে করে যদি কোনো মুমিন চলে তাহলে ওই মুমিন সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তার জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাত ইনশাআল্লাহ লাভ করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন বলি আমিন আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইলমে দ্বীনি ইলম অর্জন করা প্রসঙ্গে কোরআনুল কারীম শিক্ষা করা প্রসঙ্গে ঠিক আজকেও আলোচনা করব যে কোন বয়সে ইলম আমাদের শিখতে হবে এবং কেন শিখতে হবে সম্মানিত ভাইয়েরা ইলম আমাদেরকে শিখতে হবে একেবারে শৈশবে বাল্যকালেই শিখে নিতে হবে বালিগ হওয়ার আগেই ধর্মীয় জ্ঞান অর্জন করে
সমাপ্ত করতে হবে। কারণ যাতে করে বালেগ হওয়ার সাথে সাথেই আমার কোনো ফরজ আদায়ে ভুল ভ্রান্তি যত না হয়, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগেই ভূমিকা স্বরূপ একটু কথা বলবো দুনিয়া সম্পর্কে। কেন? কারণ আমরা আমাদের নিজেদের টার্গেট, আমরা আমাদের সন্তানদের টার্গেট এইভাবে করতে পারছি না। কেন পারছি না? এই জন্য আমরা সফলতা মনে করি, এই ইহকালীন সফলতাকেই সফলতা মনে করি। আমি ভাবছি এই শৈশবে আমার সন্তানকে কোরআন শিখাইলে, দিন শিখাইলে, নামাজ শিখাইলে, সে তো আমার প্রতিবেশীর সন্তানদের সাথে কম্পিটিশনে পিছিয়ে থাকবে। সে তো তার স্কুলের, তার ফ্রেন্ডের, সাথীদের সাথে কম্পিটিশনে সে পিছিয়ে থাকবে। আর যদি সে স্কুলে ফার্স্ট হয়, ভালো রেজাল্ট করে, কেমন যেন এটাকে শুধু সফলতা ভাবছি। এটা সফলতা নয় সেটা বলবো না, এটাও সফলতা হবে যদি আমি আমার বেসিক ঠিক রেখে, অর্থাৎ পরকালকে বিসর্জন না দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমার দুনিয়ার কল্যাণ তখনই সার্থক হবে যদি পরকালের কল্যাণকে আমি ধরে রাখতে পারি। সম্মানিত ভাইরা, তাই এই দুনিয়া সম্পর্কে, দুনিয়াটা এটা কত যে একটা আল্লাহর পক্ষ থেকে এটা কত অনিশ্চিত একটি জিনিস, এটা কত বড় একটা গুরুর ধোঁকাবাজ, এই দুনিয়াটা এটা কত বড় স্বার্থপর এই বিষয়ে, এবং দুনিয়ার বাস্তবতাটা কি, তাহলেই এই দুনিয়ার সকল সফলতাকে আপনার সামনে কোনো কিছুই মনে হবে না, আর পরকালের সফলতাটাকেই বাস্তবিক সফলতা মনে হবে। তখনই আমরা আমার ব্যক্তিগত টার্গেট, আমি আমার সন্তানদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে পারবো পরকালকে। এই দুনিয়ার স্থায়িত্ব কতটুকু? একেবারেই সামান্য। কোরআনুল কারীমের কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে মানুষ পরকালে আফসোস করে বলবে যে দুনিয়াতে তো আমরা বেশি দিন বাঁচিনি, দুনিয়াতে সামান্য সাআতাম মিন নাহার, একটা দিনের সামান্য অংশ। কেউ বলছেন বা'দা ইয়াউম, অল্প সময়। এই সামান্য সময় দুনিয়াতে আমরা ছিলাম, আর বাকি পুরো দিনের যত সময়, এটা বোঝার জন্য বলা হয় সবটাই আখিরাতের সময়। এক কথায় পরকালের সময়ের সাথে দুনিয়ার সময়কে কোনো ক্রমেই তুলনা করা যায় না। তো দুনিয়ার অল্প দিনের এই সামান্য সময় থাকার ব্যাপারে যদি আমরা এত সচেতন হই, তো পরকালের বিষয়টা শুধু আল্লাহর উপরে সুপর্দ করে দেওয়া। হাদিসের ভাষ্য অনুযায়ী এটা বুখারী। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার বাস্তবতা হলো আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন ফাইটার হিসেবে, একজন যোদ্ধা হিসেবে। কার সাথে যুদ্ধ করব? শয়তানের সাথে যুদ্ধ করব। কার সাথে যুদ্ধ করব? নিজের নফসের সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধের একজন যোদ্ধার যেই পোশাক দরকার, ইউনিফর্ম দরকার, সেটাও দায়িত্বশীল কর্তৃক দেয়া হয়েছে, অস্ত্রশস্ত্রও দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। আর এগুলো দিয়ে বলা হয়েছে এবার তুমি যুদ্ধে নেমে সামনের দিকে এগোতে থাকো। শয়তানের সাথে যুদ্ধ চলমান কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল মাউত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। এই সময়গুলোতে আপনাকে শয়তানের সাথে, সমাজের সাথে, বাতিলের সাথে, আপনার অপরাধের সাথে সব সময় লড়তে হবে। আর ইউনিফর্ম, সেটাও বলে দিয়েছেন ইসলাম। হাতিয়ার, অস্ত্র, সেটাও ইসলাম বলে দিয়েছেন। এরপরে যখন একজন যোদ্ধা, তার যদি মৃত্যু হয়ে যায়, তখন সে
সেই রাজার সান্নিধ্যে চলে যান, আর তার শত্রুপক্ষ তখন বিপদে পড়ে থাকে। শত্রুপক্ষকে যখন সে দেখে যে আমি আমার বসের কাছে চলে এসে নিরাপদে আছি, জান্নাতে আছি, আর আমার শত্রু শয়তান সে শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে, সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আছে, তখন এই লোক সেখানে আনন্দ পায়। দুনিয়ার বাস্তবতাটা হলো যে আপনার ডিউটি হলো মৃত্যু পর্যন্ত। যখনই আপনি ডিউটিরত অবস্থায় মৃত্যুবরণ করবেন, তো পরকালে আপনার আর কোনো ডিউটি নেই, সুখ শান্তি, জান্নাত আর জান্নাত। সম্মানিত ভাইয়ারা, এই ডিউটিগুলো আমাদেরকে করতে হলে ইসলাম যেই ফর্মুলা দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী করতে হবে। আমরা আমাদের মধ্যে একটি ভুল ধারণা লালন করি, সেটা হলো যে আমরা ভাবি আখিরাতের কাজ করব একটু পরে, দিন শিখব একটু পরে। অথচ ইসলাম দিন শিখার কথা সর্বাগ্রে গুরুত্ব দেয়, সবার আগেই গুরুত্ব দেয়। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই মুখস্থ জানেন। এক একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যুগ যুগ ধরে পড়লেও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা মসজিদে উপস্থিত আছেন আপনাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আবার তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারান, আগুন থেকে। কিভাবে বাঁচবো? ইবাদত বন্দেগীর মাধ্যমে বাঁচবো। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের সন্তানকেও বাঁচাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা অভিভাবক আছি, আমরা ধরা খেয়ে যাব আল্লাহর কাঠগড়ায়। অনেক সময় মনে করি যে আমি নিজেই তো নামাজ ধরেছি অনেক পরে, তো আমার সন্তানও ধরবে আরো পরে। এই যে এক মনোভাব, এটাই আসলে ভুল। এটা এই মনোভাব ঠিক না, বরং আমি নিজেই ভুলের মধ্যে ছিলাম। আর এই কথা হয়তো দুনিয়াতে ভালো করে আমার বুঝে নাও আসতে পারে, এটা বুঝে আসবে আমার পরকালে। একটি হাদিস তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে দিন শিক্ষা করার গুরুত্ব তুলে ধরে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا غلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বৎস, হে গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সেগুলো সংরক্ষণ করো। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহকে হেফাজত করো, তো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, তাজিদহু তুজাহাকা, তাহলে যেখানেই তুমি থাকবে সেখানেই আল্লাহকে পাবে তথা আল্লাহর সাহায্য পাবে। ইজা সাআলতা, যখন তুমি কোনো জিনিস চাইবে, ফাসআলিল্লাহ, তাহলে আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা, যখন তুমি কোনো সাহায্য চাইবে, ফাসতাইন বিল্লাহ, তো আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া'লাম, হে বৎস, জেনে রাখো, আন্নাল উম্মাহ, সমগ্র বিশ্ববাসী, লাউ ইজতামাআত, একত্রিত হয়ে যদি আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা বিশাইইন, কোনো উপকার করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তবে হ্যাঁ, যাহা আল্লাহ
নির্ধারণ করে রেখেছেন পূর্ব থেকেই, সেটাই হবে, এর বাহিরে কিছু হবে না। আর সারা দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন, কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহুল্লাহু আলাইক, তবে আল্লাহ তাআলা যাহা পূর্ব থেকেই তাকদীরে ফায়সালা করে রেখেছেন সেটাই হবে, তার বাহিরে কিছু হবে না। রুফিআতিল আকলামু, কলম লিখার পরে, সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াজাফাতিস সুহুফু, এবং লিখার পরে যা লিখা হয়েছে ওই লিখিত কাগজটাও শুকিয়ে গেছে। এক কথায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এখানে আর কোনো ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ফরমানে বিধানে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের মধ্যে কয়েকটি শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য রয়েছে, বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি তাদের জন্য রয়েছে। আমাদের খুব ভালো করে মনোযোগী হয়ে শুনতে হবে, যাতে করে আমরা বিপদে না পড়ি। বলে, হুজুর কি বিপদে পড়ব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, আরো ভালো রাখুক, এটা আমরা প্রত্যেকে চেষ্টাও করি, দোয়াও করি। কিন্তু এই ভবিষ্যৎ যত আমরা সামনের দিকে যাচ্ছি, তত আমরা খসরানের দিকে যাচ্ছি, তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ থেকে 50 বছর আগে মানুষের জাগতিক শিক্ষা হয়তো অনেক কম ছিল, কিন্তু আবার ইসলামী নলেজও হয়তো এখন যে পরিমাণ আপনার আমার মধ্যে আছে এটাও অনেক কম ছিল। কিন্তু আসল শিক্ষার মূল উদ্দেশ্য যেটা আমল, সেটা ঠিকই ছিল, যার কারণে সেই সময় মাসকে মাস, এক মাস পরেও একটা খুন সংঘটিত হয় নাই। কিন্তু আজকে সব কিছু এত ডেভেলপ হওয়ার পরেও, সব কিছু এত উন্নত, কে অকারেন্স করে, কে দুর্নীতি করে, পরিষ্কার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরাও পড়ে, তারপরেও কেন অপরাধ কমছে না? এর পরেও কেন একটি আঘাত শুকানোর পূর্বেই নতুন আবার কেন ক্ষত তৈরি হয়ে যাচ্ছে? আমরা কোন দিকে যাচ্ছি? ফাআইনা তাযহাবুন, আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে, ফাআইনা তাযহাবুন, আমার বান্দারা কোন দিকে যাচ্ছ? ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাইবে কিছুই হবে না, একমাত্র আল্লাহ যা চান সেটাই হবে। সেই পুরান ঢাকার ওই দিবালোকে, পরিষ্কার দিনের সূর্যের আলোতে সবার সামনে একজন লোককে এইভাবে অমানবিকভাবে, আইয়ামে জাহিলিয়াতের চাইতে বড় চরম পর্যায়ে যাকে এইভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেই ঘটনা গতকাল গাজীপুরে আবারও সংঘটিত হয়েছে। আপনারা সবাই জানেন। কিসের অভাব? শুধু একটা জিনিসের অভাব, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়, এটা যখন চলে আসবে আর কিছুই লাগবে না। আর ওটাই নিশ্চিত করতে হবে আপনি অভিভাবক হিসেবে শৈশবকালেই আপনার সন্তানের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দিতে হবে, যে আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি চাইলে রাতকে দিন করেন, দিনকে রাত করেন, আসমানকে আসমান জমিন সব তিনি সৃষ্টি করেছেন, তিনি কুদরতওয়ালা জাত, তার হাতে সবকিছু। অল্প দিনের জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যদি তার হুকুম মেনে চলি তাহলে তিনি মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইরা, তাই
আপনি বাঁচতে পারবেন না। সেই সময় হয়তো বেশি শুদ্ধ করে আমাদের বড়রা কোরআন জানতেন না, কিন্তু তারপরও কোরআনের আমল ঠিকই ছিল তাদের মধ্যে, পর্দা ঠিকই ছিল তাদের মধ্যে, লেনদেন স্বচ্ছ ছিল, ধোঁকা প্রতারণা ছিল না, মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাস শতভাগ ছিল। এখন ইসলামের নিয়ম অনুযায়ী বিবাহ শাদী মসজিদে হয়, মেয়ে থাকবে বাসায়, ছেলে এবং মেয়ের পক্ষের লোক মসজিদে আসবে, কোনো ভিডিও কোনো কিছুই হইতো না, এটাই নিয়ম। আর এখন ছেলে এবং মেয়েকে একসাথে রাখা হয়, আবার যখন সিগনেচার করে তখন সেটাও ভিডিও করে। কেন? বিশ্বাস উঠে গেছে সেজন্য। এই কারণে কি হয়, 2 দিন পরে দেখা যায় আবার হুজুর ওই সম্পর্কটা তার টিকলো না, শেষ। তো লাভ হলো কি? কনফিডেন্স নেই, বিশ্বাস নেই। সব কিছুর পেছনে কারণ একটাই, ইসলামিক মূল্যবোধ আমাদের সন্তানদের মাথায় ওই শৈশবকালেই দিতে হবে। আসলে এই হাদিসের ব্যাখ্যাটা শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শৈশবকালে বলেছেন। প্রমাণ এই হাদিস। ইয়া গোলাম, আরবিতে গোলাম বলা হয় বালেগ হওয়ার আগের বয়সকে। আরবিতে গোলাম শব্দের অর্থ হলো বালক, বালেগ হওয়ার আগের বয়সে তাকে গোলাম বলে। আর ইতিহাস প্রমাণ করে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা নগরীতে 619 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর রাসূল এই তালিমটা দিয়েছেন তাকে মদিনায় গিয়ে। কোন ইতিহাসবিদ বলেন তখন বয়স ছিল মাত্র 7 বছর, কেউ বলেন 10 বছর বয়স। আর 7 বছরের বয়সটা আবার অন্য হাদিসে সমর্থন করে। তিরমিজির, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স হবে 7। মুহতারাম সম্মানিত ভাইরা, আমরা তো ভাবি ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে যে না এখনো সে ছোট, আরো বড় হইলে তারপরে কোরআন শিখবে, ইসলাম ফলো করবে। যার কারণে কি হচ্ছে, আমাদের রেজাল্টটাই খারাপ হচ্ছে। আর আমরা এমন হয়ে গেছি যে আমরা কোন রেজাল্টটা আমাদের জন্য ভালো সেটাও বুঝতে ভুলে গেছি, সেটাও বুঝতেছি না। হ্যাঁ, আমরা এটা বলি না আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, সেটা বলি না। সবাই আলেম বানান, সেটাও বলি না। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এমন ডাক্তার বানাবেন যেন পরিশেষে তাকে আফসোস করতে না হয়, পরিশেষে যেন সে শুকরিয়া আদায় করে, আপনার জন্য দুহা উঁচু করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। তাহলে আপনি হবেন ভালো রেজাল্টের অধিকারী, অভিভাবক। ওই রকম হবেন না। একটা গল্প শুনাইতেছি আমাদের সমাজের, এই সমাজের সবচেয়ে এলিট অভিজাত এলাকা, এক সময় অল্প কিছু এলাকা ছিল ধানমন্ডির, আমাদের এক ভাই নিজেই বলেছেন, এখন তো বিভিন্ন জায়গায় আছে আলহামদুলিল্লাহ। নিজের সব কিছু দিয়ে একমাত্র সন্তান, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, দেশের বাহিরেও পাঠিয়েছেন, এত ভালো পড়াশোনা করেছে, শেষ পর্যন্ত আমেরিকার মতো এক ইউনিভার্সিটির সেখানেরই প্রফেসর হয়ে গেছে। সবাই খুশি আলহামদুলিল্লাহ, বাবাও খুশি, সবাই খুশি। এক পর্যায়ে যখন বাবার জীবনের শেষ সময় হয়ে গেল, বাবা মারা গেছেন, বাবার মৃত্যুর কথা শুনে সন্তান ফিরে আসছে, এসেই সব স্বাভাবিক। কিন্তু যখন জানাজায় দাঁড়াইছে, ইমাম সাহেব যেরকম জানাজার আগে একটু কথা বলছেন, কিন্তু হাউ মাউ করে ওই সন্তান কাঁদছে। স্বাভাবিকভাবে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার? কান্নাকাটি না করে ধৈর্য ধরেন, সবর করেন, বাবার জন্য দোয়া করেন। কেউ বললেন যে
বাবার মৃত্যুর সময়টা তো কাঁদেননি, বাসায় এসে কাঁদেননি, বাসা থেকে লাশ বের করার সময় অনেকে কাঁদে, তখনও কাঁদেনি, এখন কেন কাঁদে? নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তখন ওই প্রফেসর খুলে বললেন, হয়তোবা ভালো করে যাচাই বাছাই করলে তার এখনো তিনি জীবিত আছেন খোঁজ পাওয়া যাবে। বললেন, আমি কাঁদছি এই জন্য, হে বাবা, তোমার লাশকে সামনে নিয়ে আমি কি করব সেটাই তো আমি জানি না। তুমি তো আমার জীবনকে সর্বোচ্চ সফলতায় পৌঁছেছ, কিন্তু ওই সফলতায় কি কাজে আসলো? তুমি বাবার হক সামান্য তো আমি আদায় করতে পারলাম না, জানাজার দোয়াটুকুলো তো আমি জানি না, অথচ আমি আমেরিকার মতো একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিন্তু আমি তো জানাজার দোয়াটাও শিখিনি। আর এর পেছনে কারণ বাবা তুমি তো শিখাও না। ভাইরা, যে কোনো জিনিস দুই চোখ আল্লাহ দিয়েছেন, ডান দিকেও দেখা যায়, বাম দিকেও দেখা যায়, নেগেটিভলিও নেওয়া যায়, আবার পজিটিভলিও নেওয়া যায়। কেউ নেগেটিভলি নেবেন না। মাঝে মাঝে আমি একটু ঘটনা বললে নেগেটিভলি নেন না, অত্যন্ত মনের ব্যথা নিয়ে বলছি, এবং এই কথাগুলো প্রথমে আমি আমার জন্য বলছি। এবার আসেন কোরআনের কথা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সূরা আহজাবের 67 নম্বর আয়াত। মুফাসসিরিনে কেরামের প্রথম বক্তব্য হলো, এই আয়াত সর্বপ্রথম সন্তানেরা অভিভাবকদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, হে প্রভু, আমরা তো আমাদের মা বাবার কথা মেনেই চলেছিলাম, তারা যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছি, আজকে যেহেতু তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলার কারণে আমাদের এই অবস্থা, তাই আমাদেরকে শাস্তি দেওয়ার আগে দ্বিগুণ শাস্তি তাদেরকে প্রদান করো, নাউযুবিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, তাই সন্তানদেরকে শৈশবেই আপনি আকীদা, তাওহীদ, তারপরে তাকদীর, তাওয়াক্কুল, এই 4টা জিনিস শেখানোর পরে আপনি তাকে ছেড়ে দেন। আপনার ছেলে তার মধ্যে কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারবে না। তাকে যদি একজন প্রকৃত সাহাবীদের মতো আকীদায় বিশ্বাসী বানাই এবং তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী বানিয়ে, তাকদীর, যেটা আমার ব্যাপারে হওয়ার কথা ছিল সেটা অবশ্যই হবে, যেটা আমার ব্যাপারে হওয়ার কথা না সেটা হবে না, এই তাকদীরের উপরে বিশ্বাসী করে, এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব, এরপরে বাকিটার জন্য আমি উপরওয়ালার কাছে ভরসা করব, তাওয়াক্কুল। এই 4টা গুণ শিখিয়ে আপনি আপনার ছেলেকে পাঠান আমেরিকায়, সেখানে থেকেও এই ছেলে দিনের কাজ করবে, আপনার সদকায়ে জারিয়ার আমল চলতে থাকবে। হয়তো ছেলে দূরত্বের কারণে জানাজায় আসতে পারবে না, কিন্তু সেখান থেকে দোয়া করবে, আপনার কবর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই ছেলে তার মহলে আরো 10 জনকে ইসলামিক মাইন্ডের তৈরি করবে। আপনি সেরকম করে তোলেন, তাহলে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আসলে হাদিসের ব্যাখ্যা সংক্ষেপে শেষ করে দিই। রাসূল বলছেন, হে গোলাম, তো গোলাম তাফসীরের ভাষ্য অনুযায়ী, মুহাদ্দিসিনদের কথা অনুযায়ী 7 থেকে 10 বছরের বয়সের বাচ্চাকে সম্বোধন করে বলেছেন। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আমি আর কি বলবো, আপনারা সবাই ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন ব্যক্তি যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল তাফসীরকারদের সম্রাট তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মধ্যে এই ইলম অর্জনের, জ্ঞান অন্বেষণের পিপাসা এত প্রবল ছিল। এই বাচ্চা যখন একেবারে কম বয়সের, যখন তার বয়স মাত্র
4 থেকে 5 বছর, সেই সময়েও পর্যন্ত রাসূলকে ফলো করতেন। রাসূল কখন কি আমল করে, ইভেন রাত্রে বেলায় কেমন আমল করেন, রাসূলের আমলগুলো দেখার জন্য রাসূলের সাথে রাত্রে বেলায় থাকতেন। আর কখন রাসূল ঘুম থেকে ওঠেন, কিভাবে ঘুমান, কখন ইস্তিনজায় যান। এক সময়ের একটি ঘটনা, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজায় গিয়েছেন। আর এই 4 থেকে 5 বছরের সন্তান, তিনি কি করলেন, বদনা ভরে, লোটা ভরে পানি রেখে মেসওয়াকটা সাথে রেখে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন দেখলেন যে এই লোটা ভরা পানি সাথে মেসওয়াক, এত খুশি হয়েছেন, এই কম বয়সের বাচ্চার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'বীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের বুঝ দান করেন এবং তাকে তাফসীরের জ্ঞান দান করেন, যার কারণে তিনি ছিলেন একজন বড় মুফতি এবং বড় মুফাসসির। বলেন সুবহানাল্লাহ। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমি এবং আপনি প্রত্যেকেই আমাদের কোমলমতি ওই বাচ্চাদেরকে শিখাইতে হবে। ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু সেন্টেন্স আমি শিখাচ্ছি। এক, ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। আচ্ছা বলেন, আল্লাহকে কিভাবে হেফাজত করবে? আল্লাহই তো সব কিছু হেফাজত করে। এর অর্থ হলো আল্লাহর বিধানগুলোকে হেফাজত করবে, হালাল ভাবে চলবে, হারাম বর্জন করবে। যখন সালাতের সময় হয়, সালাত আদায় করবে। এইভাবে আল্লাহর বিধানগুলোকে তুমি যদি রক্ষা করো, তো আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ, আল্লাহর বিধানকে রক্ষা করো, তাজিদুহু তুজাহাক, তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকবে আর আল্লাহর সাথে কমিউনিকেশন তোমার ঠিক থাকবে, মুহূর্তের মধ্যেই দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ, দেশের সর্বোচ্চ ব্যক্তি কিংবা যে কোনো একটা সেক্টর মানে সেক্টর না, যে কোনো একটা ডিপার্টমেন্টের একজন সর্বোচ্চ ব্যক্তির সাথে আপনার রিলেশনশিপ খুব ভালো, হঠাৎ আপনি বিপদে পড়ছেন, তখন কি করেন? আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে, আপনি নিজে অপরাধী, ফোন লাগিয়ে দেন, তিনি বলেন হ্যাঁ আমার ছোট ভাই, আর কিছুই বলতে হয় না, শেষ। এই আল্লাহর সাথে যখন সম্পর্ক থাকবে, তো যে কোনো জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাচ্চাকে শিখাইতে হবে, ইজা সাআলতা, যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে, আব্বু এই জিনিসটা লাগবে না, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন। এইভাবে ঈমান আকীদা সন্তানকে শিখাইতে হবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। সামনে পরীক্ষা, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে সন্তানদেরকে এই তাকদীর শিখাইতে হবে, এই তাওয়াক্কুল শিখাইতে হবে। ওয়ালাম, জেনে রাখো, তামাম দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আল্লাহ যদি যেটা ফাইসালা করে রাখছেন সেটাই হবে। কি বলেন, এই কথাতে আমরা বিশ্বাস করি কিনা? অবশ্যই করতে হবে, না করলে তো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তামাম দুনিয়ার সকল মানুষ যদি তোমার উপকার করতে চায়, কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ যদি না চান। সম্মানিত ভাইরা, এরপরে বলা হয়েছে এটাই হবে, আর কোনো চেঞ্জ হবে না। তো এই বিষয়গুলি থেকে আমরা যেই জিনিসগুলো নিতে পারি সেটা হলো, 1 নাম্বার আকীদা, ঈমান, বিশ্বাস, এটা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। 2 নাম্বার একত্ববাদ, এক আল্লাহ বিশ্বাসী। আজকে তো মুসলমানদের সন্তানেরাও পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে, বলে যে না, দেয়ার ইজ নো গড, এখানে কোনো আল্লাহ বলতে কেউ নেই। বলেন নাউজুবিল্লাহ। কেন? যেহেতু পারিবারিকভাবে মায়ের কোল থেকে এই তালিম সে পাচ্ছে না। আপনি দেখেন, একই বিল্ডিংয়ে যারা থাকেন, এক বিল্ডিংয়ের
সন্তান নাস্তিক্য মনোভাব নিয়ে বড় হচ্ছে, ঠিক আবার আরেক পাশাপাশি ফ্ল্যাটের সন্তান আল্লাহ একত্ববাদে বিশ্বাসী হয়ে বড় হচ্ছে। কেন? ওই মায়ের কোলকে মা যখন বাচ্চাকে দুধ পান করায় তখন বিসমিল্লাহ বলে পান করায়, আর একটা সাউন্ড শুনে ওই বাচ্চা দুধ না পান না করে মায়ের চেহারার দিকে তাকায় যে বিসমিল্লাহ, এটা সাউন্ড আবার কি, বোঝে না কিন্তু। এরপরে যখন আস্তে আস্তে বুঝে তখন জিজ্ঞাসা করে, আম্মু বিসমিল্লাহ বলছো এটা কি? তখন বলে যে কোনো ভালো কাজ করতে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। বাচ্চা আবার প্রশ্ন করে, আল্লাহ তিনি কে? বলে আল্লাহ হলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন বলে সৃষ্টি আবার কি? তখন বলে দেখো, এই যে তোমার বয়স এখন মাত্র 2.5 বছর, 2.5 বছর আগে তুমি ছিলে না, তার মানে এখন আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরকম ভাবে আমি মা, আমি এক সময় ছিলাম না, আমাকেও আল্লাহ পাঠিয়েছেন। ওই যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমাদের স্রষ্টা। তখন বাচ্চা বলে জি, এবার বুঝতে পেরেছি। এটার নাম হলো তাওহীদ, একত্ববাদে শিক্ষা দেওয়া। এই সন্তান ইউরোপে গেলেও তার এই বাল্যকালের শিক্ষা এটাকে কোনো কিছু দিয়ে, কোনো লোভ লালসা দিয়েও তার অন্তর থেকে দূর করতে পারবে না। সে প্রয়োজনে আমেরিকা ত্যাগ করে নিজের দেশে চলে আসবে, তবুও তার ঈমান হরণ করতে পারবে না। তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এইভাবে যদি ঈমান শিখাই, তাওহীদ শিখাই, তাকদীর শিখাই, তাওয়াক্কুল শিখাই, তাহলে আপনি আমি লাভবান অভিভাবক হব। সময় শেষ, তারপরও একেবারে 8টা পয়েন্ট বলে যাচ্ছি। প্রথমত, সন্তানের একটা টার্গেট ঠিক করতে হবে, আর ওই টার্গেটটা হবে পরকাল, আখিরাতের সফলতা। এরপরে কিছু আদব, সময় শেষ, এগুলো আর এই সময় বলা যাচ্ছে না। সময় হলে আগামী সপ্তাহে সন্তানদের কিছু আদব নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় অনেক অভিভাবকরাও জানি না। না জানার কারণে কথায় কথায় সন্তানদের সাথে আমরা ঝগড়া শুরু করে দিই। এটা কিভাবে সম্ভব? বাবা হয়ে সন্তানদের সাথে ঝগড়া কেন করবো? এবং আমি নিজে মেজাজ নিয়ে কথা বলি, এই জন্য বড় সন্তান ছোট সন্তানের সাথে কথা বলার সময় ওই মেজাজ দেখায় কথা বলে। কেন? সে বাবা থেকে শিখছে। এই ধরনের কিছু আপনার আদব আছে যেগুলো আমাদের অভিভাবকদের আগে অর্জন করতে হবে, তারপরে সন্তানদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সম্মানিত ভাইয়ারা, আসল সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আমাদেরকে বলে, হে ইমানদাররা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকেও বাঁচাও। সন্তানদেরকে বাঁচাইতে হলে শৈশবকালেই, কম বয়সে, কোমলমতি বয়সেই ওই ইংরেজি এবং অন্যান্য শিক্ষাগুলো দেওয়ার আগে তার অন্তরে কোরআনের বাণী ঢুকিয়ে দেন, আল্লাহু আকবার ধ্বনি ঢুকিয়ে দেন, আযান মুখস্থ করান, কালিমা মুখস্থ করান, সূরা ফাতিহা মুখস্থ করান, আয়াতুল কুরসি মুখস্থ করান। দেখবেন আপনার এই সন্তান বড় হয়েও ঈমানের উপরে অবিচল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।